আমার বন্ধুগণ, দুনিয়ার জিন্দেগি বড় ক্ষণিকের জিন্দেগি। এইখানে যারা টাকা পয়সা কামাই করে তাদের জিন্দেগিও পার হয়ে যায়, যারা টাকা পয়সা কম কামাই করে তাদের জিন্দেগিও পার হয়ে যায়, যারা সুস্বাস্থ্যের অধিকারী তাদের জিন্দেগিও পার হয়ে যায়, যারা রোগ বিমারি আছে তাদের জিন্দেগিও পার হয়ে যায়। দুনিয়ার জিন্দেগি সুখে কিংবা দুঃখে, সচ্ছলতা কিংবা অসচ্ছলতা, যে কোনো একভাবে দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে। কিন্তু আমার বন্ধুরা, শেষ হয়ে যাবে এটা বড় কথা নয়। কথা হলো এই জিন্দেগি যেই শেষ হবে, আমাকে আপনাকে জিজ্ঞাসা করা হবে, তোমার এই জিন্দেগি তুমি কোথায় খরচ করেছো? কবরের মধ্যে তিনটা সওয়াল হবে। আমাকে আপনাকে গোসল করায়া কাফন পরায়া যখন কবরের মধ্যে রেখে আসা হবে, একটু কল্পনা করেন আমার আপনার জানটা বের হয়ে গেছে। এখন আমাকে আপনাকে গোসল দেওয়া হলো, আমাকে আপনাকে কাফন দেওয়া হইলো, আতর গোলাপ মাখাইয়া খাটিয়ায় কইরা কবরস্থানে নিয়ে আমাকে কবরে রেখে আসা হইল। সবাই যখন চলে আসছে, দুই ফেরেশতা আইসা ফায়ুজলিসানিহি, দুই ফেরেশতা আইসা আপনাকে উঠাইয়া বসাইবে। ফায়াকুলানি লাহু, আপনাকে আমাকে প্রত্যেককে জিজ্ঞাসা করবে, মার রাব্বুকা, হে তুমি বলো তোমার রব কে ছিল? রব কে ছিল? রব কে ছিল? এই কথার এই প্রশ্নটা বুঝতে হবে। রব মানে কি? তুমি কাকে মাইনা চলছো? রবের অর্থ হলো তুমি দুনিয়াতে কাকে মাইনা চলছো। সকাল থেকে সন্ধ্যা আর সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তুমি কার হুকুম মতো সময় কাটাইছো? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর হুকুম আর নবীর তরিকা মতো তোমার জিন্দেগি তুমি কাটাইছো। যদি কাটাও তাহলে তুমি এই প্রশ্নের উত্তরে তুমি বলবা, রাব্বি আল্লাহ, আমার রব তো আল্লাহ। আমার সকাল, আমার সন্ধ্যা, আমার জিন্দেগি, আমার মৃত্যু, আমার 24 ঘন্টার জিন্দেগি আমি আল্লাহর হুকুম মতো আমি কাটাইছি। যে 24 ঘন্টার জিন্দেগি আল্লাহর হুকুম মতো কাটাইবে, সে এই প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবে। আপনি এই কথা মনে করেন না যে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ মুখস্থ কইরা নিলাম আর উত্তর দিয়া দিব। না ভাই, উত্তর মুখস্থ কইরা উত্তর দেওয়া যাবে না। বরং আপনার 24 ঘন্টার জিন্দেগি যদি আল্লাহর হুকুম মতো চলে, ফজরের নামাজ জামাতের সাথে হয়, যোহরের নামাজ জামাতের সাথে হয়, আসরের নামাজ জামাতের সাথে হয়, মাগরিবের নামাজ, ইশার নামাজ যদি জামাতের সাথে হয়, 24টা ঘন্টা যদি আল্লাহর হুকুম মতো আপনি কাটান, তবেই কেবলমাত্র এই প্রশ্নের উত্তর আপনি সঠিকভাবে দিতে পারবেন। দ্বিতীয় প্রশ্ন করবে, ওয়ামা দীনুকা, তোমার জিন্দেগি কিভাবে তুমি চালাইছো? তোমার জিন্দেগি চালানোর নিজাম কি ছিল? ইসলামের বিধি বিধান মেনে তুমি চলেছো, নাকি তোমার মন মতো তুমি জীবন যাপন করেছো? আমি কি ইসলাম মোতাবেক জীবন যাপন করেছি, নাকি আমার মন মতো জীবন যাপন করেছি? টাকা পয়সা কামাই করেছি কি আমার মন মতো? খরচ করেছি আমার মন মতো, নাকি আল্লাহর হুকুম মতো খরচ করেছি, আল্লাহর হুকুম মতো কামাই করেছি? এইটা যদি আল্লাহর হুকুম মতো হয়, ইসলামের বিধি বিধান মতো, শরীয়তের জায়েজ না জায়েজ তরিকা মতো যদি হয়, তাহলে এর উত্তর আপনি দিতে পারবেন দীনিয়াল ইসলাম। যদি আপনি ইসলাম মোতাবেক জিন্দেগি যাপন না করেন, তাহলে এই উত্তর দেওয়া সম্ভব হবে না। আর মাথা থেকে পা পর্যন্ত নবীর সুন্নাত যদি থাকে, 3 নম্বর প্রশ্ন হবে, ওয়ামান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, আল্লাহর নবীর রওজা পাকের সঙ্গে একটা সম্পর্ক, যোগাযোগ, একটা রাস্তা করে দেওয়া হবে। আল্লাহর নবীর কে সামনে এনে বলা হবে, এই যে লোকটা কে, তুমি চেনো নাকি? যদি তোমার মুখে দাড়ি থাকে, তোমার মাথায় সুন্নাত থাকে, তোমার মাথা থেকে পা পর্যন্ত নবীর সুন্নাত যদি থাকে,
24 ঘন্টার জিন্দেগি, তোমার ব্যক্তিগত জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, সমস্ত জায়গায় যদি নবীর সুন্নাত থাকে, তাহলেই তুমি ওই দিন নবীকে চিনতে পারবা, নাইলে তুমি চিনতে পারবা না। আমার বন্ধুগণ, কবরে রাইখা আসার সঙ্গে সঙ্গে এই 3টা সওয়াল হবে। এই 3টা সওয়াল হলো সারা জিন্দেগির মেহনতের ফলাফল। সারা জিন্দেগি যেইভাবে আমি আপনি জীবন যাপন করব, এই 3টা সওয়াল ওইটার উপরে ডিপেন্ড করে হবে। যদি উত্তর ঠিক মতো দিতে পারছি, তাহলে এলান হবে, ঘোষণা হবে, আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। একে জান্নাতের, এর কবরকে জান্নাতের বিছানা বিছাইয়া দাও, একে জান্নাতের পোশাক পরাইয়া দাও, আর এর কবরকে জান্নাতের সঙ্গে যোগাযোগ কইরা দাও। আর ঘোষণা দিবে, নামকানাউ মিল আরুস, বাসর রাতের দুলা যেইভাবে ঘুমায়, তুমি ওই রকম নিরাপদে ঘুমাও, আনন্দের সাথে ঘুমাও, তোমাকে কিয়ামত পর্যন্ত আর কেউ ডিস্টার্ব করবে না। আর কবরকে তার দৃষ্টির সীমা যতদূর যায়, এই পর্যন্ত কবরকে প্রশস্ত করে দেওয়া হবে। এই হলো জান্নাতি। দুনিয়াতে যে আল্লাহর হুকুম মতো, নবীর তরিকা মতো জিন্দেগি যাপন করছে, তার কবর। আর যদি এর বিপরীত হয়, আমার জিন্দেগির মধ্যে আল্লাহর হুকুম নাই, যেমন ইচ্ছা তেমন টাকা পয়সা কামাইছি, যেমনি ইচ্ছা খরচ করছি, নিজেও দিন শিখি নাই, নিজের পরিবার পরিজনকেও দিন শিখাই নাই, নিজেও আল্লাহর হুকুম মানি নাই, পরিবার পরিজনকেও দিন মানাইবার জন্য চেষ্টা করি নাই, বাস শুধু টাকা পয়সা কামাই করছি আর টাকা পয়সা খরচ করছি। আমি একা নয়, বরং পরিবারের সবাই এই টাকা পয়সা দিয়ে আল্লাহর নাফরমানির মধ্যে টাকা পয়সা খরচ করছে। তাহলে এই 3 প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না। তখন কি বলা হবে? বলে ফেরেশতারা তখন তাকে ধিক্কার দিয়ে বলবে, ধ্বংস হও। তখন কবর এর 2 পাশের মাটি তাকে এমন ভাবে হাড্ডি এমন ভাবে চাপা দিবে, তার সমস্ত পাঁজরের হাড্ডিগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। এমন চিৎকার দিবে, সমস্ত জিন্নাত এবং হায়াওয়ানাত এই চিৎকারের আওয়াজ শুনতে পায়। আর তার কবরের মধ্যে ফেরেশতাদেরকে আযাবের জন্য আযাবের ফেরেশতা লাগায় দেওয়া হবে। এক ফেরেশতা আসবে, মানে এমন দুর্মুজ দিয়ে তাকে, হাতুড়ি দিয়ে তাকে মারতে থাকবে। এক এক চাবুকের দ্বারা 70 হাত মাটির তলে নেমে যাবে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আবার জোড়া লেগে যাবে, আবার মারতে থাকবে। সাপ আসবে, দংশন করতে থাকবে, আবার জোড়া লাগতে থাকবে, আবার দংশন করতে থাকবে। বলে এইভাবে কবরের মধ্যে আযাবের ফেরেশতা বিভিন্ন রকমের আযাব শুরু হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত এই আযাব চলতেই থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার বন্ধুগণ, এই কবর কাছে না দূরে? কবর কি অনেক দূরে মনে হয়? কবর বড় কাছে, বড় কাছে কবর। এই কবরের জন্য প্রস্তুতি আমাকে আপনাকে আজকেই নিতে হবে। এই যে এখন রাতের বেলা যে ঘুমাইবেন, ঘুমের দোয়া কি বলেন? ঘুমের দোয়া কি বলেন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আমুতু মানে কি? আমুতু মানে কি? আমি মরে যাচ্ছি, বুঝেন না? আমুতু মানে কি? আমি মরে যাচ্ছি। প্রত্যেক রাত্রে যখন ঘুমান আপনি মরে যান। আল্লাহ নবী দোয়া শিখিয়ে দিয়েছেন, আপনি বলেন, হে আল্লাহ, আমি আপনার নামে মরে যাচ্ছি। মানুষ যখন ঘুমিয়ে যায় তখন সে মরে যায়। সকালবেলা আল্লাহ যদি আপনার
আপনার দেহের ভিতরে প্রাণটাকে ফিরিয়ে না দেন, তাহলে এই দুনিয়ার চেহারা আপনি আর দেখবেন না। মনে পড়ে গেছে আজকে থেকে প্রায় 25 বছর আগের একটা কথা আমার মনে পড়ে গেছে। আমরা যখন ঢাকাতে কামরাঙ্গীরচরে মাদ্রাসাতুল মদিনায় পড়তাম, তখন মাদ্রাসার নিচে ল্যাপটপের একটা দোকান ছিল। ওই দোকানে 3টা লোক কাজ করতো, ওদের বাড়ি ছিল শরীয়তপুর। একটা ছেলে বিয়ে করে নাই, বিয়ে ঠিক হয়েছে, নামাজ পড়তো না। আমরা তাকে বারবার দাওয়াত দিতাম যে ভাই চলো নামাজ পড়তে চলো।